ছাগল, ভেড়া পালন ও মাছ চাষ করে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছেন সাতক্ষীরার উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারীরা, আর তাদের সহযোগিতা করছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত টিকে থাকার লড়াই করতে হয় সাতক্ষীরার উপকূলবাসীর। এতে ঘটে প্রাণহানি, অনেকেই হারায় সহায় সম্বল। তবে এত প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছে উপকূলের নারী পুরুষ। শ্যামনগর ও আশাশুনির ৩৬১টি পরিবারের কেউ করছেন সবজি চাষ, কেউ বাড়িতে বানিয়েছেন খামার, আবার কেউ কেউ জলাবদ্ধ জমিতে চাষ করছেন মাছ। এতে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন অনেক নারী। সংসারের চাহিদার পাশাপাশি খরচ দিচ্ছেন সন্তানের লেখাপড়ারও। ফ্রেন্ডশিপের এই যে প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের প্রশিক্ষণ দিয়েছে, যার ফলে আমরা আজকের এই সবজি ক্ষেতটা আমরা করতে পেরেছি। আমাদের উপকূলীয় এলাকায় আমাদের ফ্রেন্ডশিপ থেকে আমাদের কাউকে ছাগল, কাউকে ভেড়া এরকম ভাবে দিয়েছে। 2টি ছাগল পালন করার পর আমার এখন বর্তমান 12টি ছাগল আছে। আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন, সবজি বসত ভিটে বস্তায় আদা চাষ করেছি, ভালো আদা হয়েছে। গ্রামীণ সমাজ উন্নয়নে ভূমিকা রাখছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। গবাদি পশুপালন, হাঁস মুরগি পশুপালন, মৎস্য চাষ, কাঁকড়া চাষ, এ বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই সাথে হচ্ছে এদের প্রশিক্ষণ শেষে এদের বিভিন্ন ধরনের উপকরণ এদেরকে প্রদান করা হয়। উপকরণ প্রদানের পাশাপাশি সচেতনতামূলক বিভিন্ন ধরনের কার্যক্রম এদের এটা চলমান থাকে। আধুনিক পদ্ধতিতে পশুপালনের প্রশিক্ষণ সহ বিনামূল্যে হাঁস মুরগি ও ছাগল বিতরণ করছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। থেকে আমরা যেন কিছু আমাদের প্রবৃদ্ধি হয় বা আমাদের নিজের অর্থনৈতিক কিছু উন্নয়ন হয়, সাথে সাথে আমাদের দেশের জন্য যে একটা অর্থনৈতিক আমরা পুষ্টির যে উন্নয়নটা হবে, পুষ্টির যে এটা বাড়বে, আমি সে চাহিদা পূরণ হবে। ফ্রেন্ডশিপ একটি এনজিও অর্গানাইজেশনের একটি প্রজেক্ট নিয়ে, এটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় তারা বিভিন্ন শ্যামনগর উপজেলার 2টা ইউনিয়নে, পদ্মপুকুর এবং গাবুরা ইউনিয়নে কাজ করতেছে, যেখানে তারা বিভিন্ন কৃষি বা মৎস্য বা প্রাণী সম্পদ এই 3টা জীবিকাদের নিয়ে একটা ফ্যামিলি বিজনেস মডেল দাঁড় করানোর চেষ্টা করছে। বারবার প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে সাতক্ষীরার উপকূলীয় এলাকায়, নিঃস্ব হয় মানুষ। নানা ঘাত প্রতিঘাতে আবারও ঘুরে দাঁড়ানোর সংগ্রাম শুরু হয় হতভাগ্যদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।